নাম্বার চ্যাপ্টার যেটা আছে আমাদের এখানে, প্রথমত আমরা 7A থেকে শুরু করব। 7A-তে যা যা আছে তা করবো। আমি অক্ষরপত্র ফলো করতেছি বেসিক্যালি, কারণ সবাই ম্যাক্সিমাম অক্ষরপত্রই ফলো করে। আবার এসু আহমেদ আছে, কেতাবুদ্দিন আছে, সো অক্ষরপত্র ফলো করে। তোমাদের ম্যাথ ম্যাক্সিমাম ম্যাথই হলো গিয়ে সেম, জাস্ট একটুখানি চেঞ্জ থাকে খালি। এই বইতে এই ম্যাথ টেক্সট আছে, এই বইতে এই ম্যাথ টেক্সট আছে, একই জিনিস। যদি আমরা থিওরিজ মেইন জিনিস যদি পারি তাহলে হচ্ছে সবই তো পারবো। তাই এটা হচ্ছে যেমন মেইন জিনিসটা শিখতে হবে। এই জিনিস যদি শিখতে পারি তাহলে এই বইয়ের এই একটা ম্যাথ পারলে ওই বইয়ের ওই ম্যাথটাও আমরা হচ্ছে পারবো। এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। আচ্ছা, তো আমরা যখন এটা করব তখন হচ্ছে গিয়ে আমাদের এই অনুপাতগুলো প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের এই অনুপাতগুলো আছে, সেটা হচ্ছে গিয়ে এই একের একে যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে সেক 3630 এর ভ্যালু লাগবে। এখন আমরা 3630 এটা কীভাবে বের করব? প্রথম কথা হচ্ছে গিয়ে আমাকে এখানে এটা বুঝতে হবে, চতুর্ভাগ বুঝতে হবে। এটা আমাদের প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে কে কে পজিটিভ? প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, অল পজিটিভ। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। তারপরে হচ্ছে গিয়ে এখানে কি সাইন আর হচ্ছে গিয়ে আমার কোসেক পজিটিভ। এখানে কি ট্যান আর হচ্ছে গিয়ে সেক পজিটিভ। এখানে হচ্ছে গিয়ে কজ আর হচ্ছে গিয়ে এখানে ভুল হয়েছে আমার একটু। ট্যান আর হচ্ছে গিয়ে কট পজিটিভ। কজ আর হচ্ছে সেক এখানে হচ্ছে পজিটিভ হবে, রাইট? এখানে হচ্ছে পজিটিভ, এখানে অল পজিটিভ, এখানে এই দুইটা হচ্ছে পজিটিভ, এই দুইটা হচ্ছে পজিটিভ। এটা তো বেসিক জিনিস, এই জিনিসটা বুঝতে হবে। এখন এই যে রোটেশনটা, এই যে সেক কত, এই অ্যাঙ্গেলটা সেক এখানে যদি আমি 90 ডিগ্রি, তারপর হচ্ছে কি এখানে হচ্ছে আবার 90 গেলাম, আবার 90, আবার 90, আবার 90, আবার 90, আবার 90, আবার 90 করে যদি এইখানে আসি, তাহলে আমি এইখানে যে আমি মান পাবো, এখানে যে অ্যাঙ্গেলের জন্য ধরি আমি সাইন 0 ডিগ্রি যে ভ্যালুটা পাইতেছি সাপোজ করি, আবার সাইন এদিকে ঘুরে আসলে 360 হচ্ছে না, পুরো একবার ঘুরে আসছি না, তাহলে 360 যে ভ্যালু পাচ্ছি, তো আবার লোকে 360 মানে 720 হচ্ছে। তাহলে 720 আমার অ্যান্সারগুলো সেম। অথবা যদি আমি এই 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 ধরি, আমি সাপোজ এই আমি কোনো একটা রেঞ্জে বের করতে যাচ্ছি, এর তাহলে অ্যাঙ্গেলটা এরকম হতে পারে। ধরি সাপোজ একটুকের অ্যাঙ্গেল কত, একটুকের অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে আমার 30 ডিগ্রি, একটুক অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি। এরপর যদি আমি ঘুরে আসি পুরাটা, তাহলে 360 ডিগ্রি ঘুরবো না? তাহলে এই যে পুরোটা যে ঘুরে আসলাম, তাহলে এই ঘুরে আসার পরও তো আবার এখানে আসবো, এই যে এই পয়েন্টে। তাহলে আমি বোঝাতে চাইতেছি এই জায়গাটুকু, এখান থেকে ঘুরে আসার পর আবার এই জায়গায় পুরোটা। তাহলে পুরোটা মানে কি 360-এর সাথে আবার 30 যুগ হবে, তাহলে এরটুক কত, 360-এর সাথে যদি 30 যুক্ত করে তাহলে 390 হচ্ছে আমার। তাহলে সেখানে আমি ভ্যালুটা কী পাচ্ছি, একই পাচ্ছি। আবার আমি যদি আরেকভাবে দেখি, সেটা হচ্ছে গিয়ে একেবারে শুরু থেকে এই শুরু করছিলাম, এখানে 360 অতিক্রম করলাম, আবার হচ্ছে গিয়ে আবার এত, আবার এত, তার মানে এখানে 720, তার সাথে আবার হলো গিয়ে এখানে এখানে তো এখান থেকে এই পর্যন্ত যাবে। তাহলে 720-এর সাথে আবার হলো গিয়ে আমার 30 যোগ, আমার হলো গিয়ে 30 যোগ করা লাগবে। 720-এর সাথে 30 হচ্ছে গিয়ে আমি যোগ করবো, তার মানে 770। তার মানে এই যে আমার সাইন 30-এর ভ্যালু যা, আমার সাইন একবার ঘুরে আসার পর সাইন এত ডিগ্রি ভ্যালু যা আসবে, আবার হচ্ছে গিয়ে আরেকবার ঘুরে আসার পর সাইন এত ভ্যালু হলো গিয়ে আমি সেম পাবো। এরকমভাবে সাইন আছে, কজ বা প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা হলো গিয়ে এরকমভাবে হলো গিয়ে আমাদের একই আসবে। এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন থিং। এখন এই কথাগুলো গিয়ে অনেক বড় বড় অ্যাঙ্গেল থাকে, তখন আমাদের এটার জন্য ছোটো ছোটো অ্যাঙ্গেলে ভাগ করে নিতে হবে। এখানে মাথায় রাখতে হবে যে আমাকে অবশ্যই 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে ডিভাইড করে নিতে হবে। যদি 4টা 90 হয় তাহলে বুঝতে পারবো যে 1 2 3 4, যদি 5টা 90 তার মানে 1 2 3 4 5, 6টা 90 মানে কি 1 2 3 4 5 6, এই যে 6টা 90 অতিক্রম করে। এর সাথে যদি কিছু প্লাস হয়, সাপোজ আমি বললাম যে
বললাম যে 5টা 90 হইলো, 5টা 90 এর সাথে হচ্ছে গিয়ে প্লাস কিছু একটা হইতেই পারে, প্লাস কিছু একটা কজ ইনভার্স হতো, এটা ধরো ব্র্যাকেটে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। হ্যাঁ, 5টা 90 মানে কত? এখানে একটা, দুইটা, তিনটা, 4, 5, 6 এই পর্যন্ত লোকে 6তে গেলাম। তাহলে 6তে কোন মানে আমি 6টা চলে গেছি না, 5টাতে হচ্ছে এই পর্যন্ত আমার আসবে, প্রথম চতুর্ভাগে আমি আসি। এরপর যদি প্লাস করি তার মানে দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে। এই চতুর্ভাগটা লাগবে যে আমার কোন চতুর্ভাগে পড়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। কোন চতুর্ভাগে পড়ে এবং কয়টা কয়টা 90 আছে এই জায়গায়, এটাকে 90 দ্বারা ডিভাইড করতে হবে। এখানে কয়টা 90 আছে, জোর 90 আছে নাকি বিজোড় 90 আছে। তার মানে তোমাকে এই যে সংখ্যাটা থাকবে, একে আমি 90 দ্বারা হচ্ছে যদি ভাগ করি, একে 90 দ্বারা ভাগ করলে আমার আসে কত? আমার 40 পয়েন্ট সামথিং মেবি পাবো, 40 পয়েন্ট সামথিং। সো 40 ইন্টু 90 প্লাস 40 পয়েন্ট সামথিং মানে 40-র পরে আরও কিছু থাকবে, তাই না, যার জন্য তোমার দশমিক আসছে। তাহলে এখানে 40টা 90, এটা তো কনফার্ম, আমি 90 দ্বারা ভাগ করছিলাম, তাহলে 40টা 90 এই জায়গাটা কনফার্ম। তার মানে এখানে এটা যদি করি, এটা করলে 40 পয়েন্ট সামথিং আসছিল। তাহলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারি, 40 ইন্টু হচ্ছে কি আমার 90। এখন দেখতে হবে 40 ইন্টু 90 করলে কত আসতেছে। 40 ইন্টু 90 করলে 36 আর 00, তার মানে আরও 30 লাগে। তাহলে আরও 30 তুমি অ্যাড করে দাও, এভাবে তোমাকে লিখতে হবে। তাহলে তুমি এটা এভাবে মনে রাখবা যে কোনো অ্যাঙ্গেল থাকুক না কেন, যে কোনো অ্যাঙ্গেল এখানে থাকুক না কেন, তোমাকে আগে 90 ডিগ্রিতে ভাঙাই নিতে হবে। 90 দ্বারা আমি ভাগ করব, 90 দ্বারা ভাগ করলাম। এরপর আমার হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, ধরো আমি হচ্ছে 5 পয়েন্ট সামথিং পেলাম, তার মানে সেখানে 5টা 90 আছে, তাহলে 5 ইন্টু 90 প্লাস এত। অথবা আমি এভাবে করতে পারি, সাপোজ ধরি 5.666 পাইলাম, আমি দশমিক আমি হচ্ছে গিয়ে কোনো কিছু দ্বারা ভাগ করার পরে আমি 5.666 পেলাম। তার মানে কি? তার মানে এখানে 5টা 90 আছে, তার মানে এখানে বোঝাচ্ছে 5টা 90 আছে, এর সাথে কিছু একটা অ্যাড হবে। আবার এটা বুঝাইতে পারতাম না যে 6টা 90 আছে, সেখান থেকে কিছু একটা বাদ যাবে। এই দুইটাই তো হতে পারে না, এই দুইটাই হতে পারে, কিন্তু যে আমার হয়তো বা আমার 5টা 90 এর সাথে কিছু একটা যোগ করা লাগতেছে, অথবা 6টা 90 থেকে কিছু একটা বাদ দেওয়া লাগতেছে, এটা সুবিধা। প্লাসও করলে আমি যে রেজাল্টটা পাবো, এখানে এটা দিয়ে করলেও যে রেজাল্টটা পাবো, এটা দিয়ে করলেও একই রেজাল্ট পাবো। এটা নিয়ে কোনো সমস্যা নাই, থাকার কথা না কোনো সমস্যা। তাহলে দেখতে হবে আমি বেসিক্যালি কতবার কি পাই সেটা। তাহলে এখানে আমি যদি 90 দ্বারা ভাগ করি, একে যদি 90 দ্বারা ভাগ করা হয়, তখন হচ্ছে গিয়ে আমার 40.333 আসে। আচ্ছা, আমি তোমাকে একটু বলবো যে 40, তাহলে 40 ইন্টু 90 ভাগ করে দিলাম। এরপর এর সাথে কত, তাহলে 40 ইন্টু 90 করবো, তারপর এত আসতেছে, এর সাথে 30 অ্যাড করতে হবে। এই যে অ্যাড করতে হবে কত, এটা আমরা মাঝে মাঝে যে বের করতে সহজ ওয়েতে কিছু ওয়েতে বের করতে পারবো। সেটা কি? 1 নাম্বার ওয়ে, ধরি আমি পয়েন্টের পর 1 নাম্বার হচ্ছে পয়েন্টের পর যদি 333 যদি পাও, এরকম যদি পাও, তার মানে সেখানে বুঝাইতে হবে যে সেখানে 30 ডিগ্রি আছে। তার মানে এত প্লাস আমি 30 দিব যদি পয়েন্ট এরকমভাবে তোমার থাকে। 2 নাম্বার হচ্ছে গিয়ে পয়েন্টের পর যদি 5 পাই, তার মানে সেখানে 45 ডিগ্রি আছে, এক্সট্রা 45 ডিগ্রি আছে, এক্সট্রা 45 ডিগ্রি। এখন ধরি আমি যদি 6 পয়েন্ট যদি পাই, তাহলে 6টা 90 প্লাস 45 এরকম। তারপর হচ্ছে গিয়ে 3 নাম্বারে হচ্ছে গিয়ে যদি আমি 6 মানে এরপর তো 7 ধরতে পারো, এরকমভাবে আসবে তোমার। তো যদি হয় তাহলে সেটা লাগে 60 ডিগ্রি। মানে আমরা এগুলো কি আমাদের প্রসিদ্ধ মান না, এগুলো তো প্রসিদ্ধ, মানে এই যে 30, 45 এগুলোর ভ্যালু তো আমরা জানি। সো এগুলা আমাদের প্রসিদ্ধ। সো এই রেঞ্জের ভিতরে কিছু যদি পাও, ধরো 0.33 পাচ্ছি, এইটা করে দিছি, এইটাতেই তো হচ্ছে 0.33 আছে, তার মানে 30 ডিগ্রি। এখন এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারতাম যে 41 ইন্টু 90 ডিগ্রি
মাইনাস 60 ডিগ্রি লিখতে পারতাম। 41 ইন্টু 90, তার মানে এখানে আমার কত আসতো 3690, সেখান থেকে যদি 30 বাদ দিতাম তাহলে 3630, তাও পাইতাম। সো এভাবেও করতে পারতাম, আবার এভাবেও করতে পারতাম, কারণ তোমার ইচ্ছা যে তুমি কোন ওয়েতে যাবা, অ্যান্সার তুমি একই পাবা। সেই প্রথম অ্যাপ্রোচটা, এটা আমাদের প্রথম অ্যাপ্রোচ। এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে কি এটা থাকবে, ফার্স্ট অ্যাপ্রোচটা হচ্ছে কি আমাদের এটা। একটু বুঝতে পারবো, বুঝছি আশা করি। এরপর আমরা যে জিনিসটা দেখব, আমাদের একটু যদি ক্লিয়ার হয়, একটু আমি মুছে ফেলবো, তাহলে এই জায়গাটুকু একটু ক্লিয়ার করে ফেলি। তাহলে এখন আমরা পাচ্ছি এই জায়গায় 40-90 ছিল, আর হচ্ছে কত, এখন প্রথম এরা গেল প্রথম স্টেপ আমাদের, কিভাবে আমরা ভাগ আকারে এটা লিখবো। তাহলে আমরা প্রথম স্টেপটা একটু লিখে ফেলি, যে এখানে কি পাবো, সেক 40 ইন্টু 90 ডিগ্রি প্লাস হচ্ছে কি আমার 30 ডিগ্রি। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ, এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো গিয়ে স্টেপ 2। স্টেপ 2তে কী করবো, স্টেপ 2তে দেখতে হবে আমাকে, স্টেপ 2তে দেখতে হবে জোর নাকি বিজোড়, জোর নাকি বিজোড় 90 আছে। তার মানে আমাকে দেখতে হবে জোর 90 আছে নাকি বিজোড় 90 আছে। তার মানে কি এখানে 40টা 90 না, তার মানে কি জোর 90 বুঝাবে তখন। দেখো তাহলে 40টা 90, তার মানে জোর 90 বুঝাচ্ছে। যদি বিজোড় হইতো বিজোড় হবে। এখন দেখো যদি আমার জোর হয়, মানে ধরো n ইন্টু 90 ডিগ্রি, অ্যান্ড n যদি হচ্ছে কি আমার জোর হয়, তাহলে আমাদের এই যে সাইনের ভ্যালু, সাইনই থাকবে, তাহলে আমি চেঞ্জ করব না। তারপরে কসই থাকবে, তারপর হচ্ছে গিয়ে সেকই থাকবে। মানে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত যে আছে গুলা, মানে সাইন কস যেগুলো সবগুলা কি থাকবে, আমাদের সেম থাকবে। তাহলে হচ্ছে গিয়ে চেঞ্জ হবে না। তাহলে জোর হলে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতগুলা এগুলা কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে জোর হলে আনচেঞ্জ থাকবে, শুধুমাত্র একটুক লিখে দিলাম, আনচেঞ্জ থাকবে। ধরো আমার সাইন আসছে, সাইন থাকবে, তার মানে অবশ্যই এখানে কি আসবে, আমার সেক। তাহলে অবশ্যই আমি এখানে কি পাবো, সেক পাবো। এই অ্যাপ্রোচটা গেল 2 নাম্বার অ্যাপ্রোচ। আমি একটুগুলোকে মুছে দিই, এখন একটু আমাদের লাগতেছে না। তবে এইটাও করতে পারবো, এটা দিয়েও লাগলে আমি দেখাই দেবো, আগে এটা করি। তাহলে আমাদের আনচেঞ্জ থাকবে। বাট যদি বিজোড় হইতো তখন আমার কি হতো, এখানে ধরো বিজোড় 90, ধরো 41-90 আছে, 41-90, তার মানে কি বিজোড় না, 41 বিজোড়। তাহলে আমাদের এই যে সাইন যদি থাকে তখন সেটা করে দিতে হয় হলো আমার কজ যদি থাকে তাহলে সেটাকে করে দিতে হবে হলো আমার সাইন। ট্যান যদি থাকে তাহলে সেটাকে কট করে দিতে হবে। কর যদি থাকে সেটাকে হচ্ছে কি আমাদের ট্যান করে দিতে হবে। 5 নম্বরে সেক যদি থাকে তাহলে সেটাকে হলো আমার কোসেক করে দিতে হবে। আর হচ্ছে গিয়ে কোসেক যদি থাকে তাহলে সেটাকে হলো গিয়ে সেক করে দিতে হবে। মানে আমাদের অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, সাইন কস সেক কস সাইন, এরকমভাবে আমাদের এই যে ত্রিকোণীয় অনুপাতগুলো চেঞ্জ করতে হবে যদি বিজোড় আমি পাইতাম। তাহলে আমরা সাথে সাথে একটু দেখে ফেলি এই জিনিসটা ইকুয়াল টু, আমরা একই সাথে প্যারালালি এই ইকুয়েশনটা আমি এখানেও লিখে ফেলি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে জোর বিজোড়ের কাহিনীটা। যে এইটার পরিবর্তে আমি সেক 41/90 মাইনাস হচ্ছে গিয়ে 60 এটাও আমি করতে পারতাম। তাহলে আমাদের এখানে হচ্ছে কি জোর আসতেছে, বাট এই জায়গায় তো আমাদের কি চলে যাবে, বিজোড় চলে যাবে না। বিজোড় এই জায়গাটায় বিজোড় চলে আসলো, তাহলে বিজোড়ে চলে আসলে আমার কি যাবে, সেক কোসেকে কনভার্ট হয়ে গেল। এরপর আমাদের হচ্ছে গিয়ে এই যে আমি প্লাস অথবা মাইনাস দিয়ে যে অ্যাঙ্গেলটা লিখছি, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা তোমাকে ডিরেক্ট বসাই দিবা। আমাদের কথা হলো আমাদের সেইটা অ্যাঙ্গেলের ভ্যালুটা ডিরেক্টগুলোকে বসাই দিলাম। ডান। এখন এই গেল আমাদের দ্বিতীয় স্টেপ 2 শেষ। এখন স্টেপ 2 শেষ হওয়ার পর দেখো স্টেপ 1-এ কিন্তু স্টেপ 1-এ কিন্তু আমাদের এটা ছিল, এই যে এই আমাদের ডিভাইডেশন করে, মানে 90 মানে অ্যাঙ্গেলটাকে 90 দ্বারা ডিভাইড করার পরে তারপর আমি যে এইটা লেখা যে 40 × 9 + 30, এই যে অ্যাপ্রোচটা করা, এটার মধ্যে পড়লে তো এটা হইলো। যদি এটা না মধ্যে পড়ে, সাপোজ ধরি 4.44 আসলো,
যদি না হয় তখন সাপোজ ধরি আমি পাইলাম 4.444, তার মানে অবশ্যই তো 4 হবে, তাহলে 4 × 90 করবো, দেখবো কত আসে, তার সাথে কত যোগ করা লাগবে সেটা একটু বের করে নেব, যে কত যোগ করলে ওই অ্যাঙ্গেলটা পাওয়া যায়, সেটা একটু ম্যানুয়ালি করতে হবে আর কি। বাট এগুলা যেহেতু আমাদের মনে করে এগুলো আমাদের প্রসিদ্ধ, সো এগুলো দেখলেই আমরা কি অ্যাড করা হবে সেটাই বলে দিতে পারবো, সেই জন্য জাস্ট এটা লিখে দেওয়া গেল। স্টেপ 3-তে আসবো এখন। স্টেপ 3টা হচ্ছে কি, তাহলে স্টেপ 2টা আমি মুছে ফেলি। স্টেপ 3তে দেখতে হবে আমাদের যে স্টেপ 3তে দেখতে হবে যে এই যে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতটা, এই যে সেক, এই যে শুরুতে কি ছিল, সেক ছিল না, এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা, এইটা যে চতুর্ভাগে পড়ে, এই যে 3630, এইটা যে চতুর্ভাগে পড়ে সেখানে সেক পজিটিভ নাকি নেগেটিভ এটা দেখতে হবে। তার মানে আমার কোন চতুর্ভাগে পড়ে সেই চতুর্ভাগে ত্রিকোণীয় অনুপাতটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখতে হবে আমাদের। এটা হলো আমার তৃতীয় স্টেপ। তাহলে এই আবার এখানে আওলাই ফেলো না, যখন আমার চেঞ্জ হচ্ছে তখন অনেকে একটা ভুল করে, যে অনেকে এটা চিন্তা করে যে কোসেক মানে এই চতুর্ভাগে, মানে মানে এটা কোন চতুর্ভাগে পড়ে সেই চতুর্ভাগে কোসেক পজিটিভ নাকি নেগেটিভ। না, চেঞ্জ হয়েছে তো রুলস অনুযায়ী চেঞ্জ হয়েছে, বাট আমাদের ওই আগেরটা নিয়ে কাজ করতে হবে যেটা শুরুতে আছে, মানে সেক দেখতে হবে সেক পজিটিভ নাকি নেগেটিভ সেই চতুর্ভাগে। এখন ওই চতুর্ভাগটা কীভাবে বের করবো? এখন কি আমি ওই 90 মানে 40 বার ঘুরবো 90, একটা 90 ঘুরলাম, দুইটা 90, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে আমি ঘুরতে থাকবো? এত কি পসিবল আসলে আদৌ? এত তো পসিবল না। তাহলে আমাদের একটু শর্টকাট ওয়েতে যাওয়া লাগবে। তাহলে শর্টকাট ওয়েতে আমরা কীভাবে যাব? কথা হলো গিয়ে এখানে যে 40 আছে, 40 এটাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করব? তাহলে আমাদের এই যে n×90 আছে সাপোজ, প্লাস হচ্ছে গিয়ে প্লাস মাইনাস অথবা সামথিং, জিনিসটা এরকম থাকে না? এখন এই প্রথম কথা হলো গিয়ে এনকে আমি কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। যদি হচ্ছে কি বিভাজ্য হয়, কি হয়? বিভাজ্য হলে সেটাকে আমরা 4 হিসাবে কাউন্ট করব। সেইটাকে কি হিসাবে কাউন্ট করব? 4। এরপর তো পজিটিভ নেগেটিভ থাকতে পারে, রাইট? সেটা ম্যাটার করতেছে, সেটা ম্যাটার করবে আলাদা, সেটা বলতেছি। বাট তুমি ওই টার্মকে তখন কি হিসাবে কাউন্ট করবা? 4 হিসাবে কাউন্ট করবো। ওকে, গেল। এরপর যদি আমি দেখো, যদি আমার ভাগশেষ, এরপর দেখি যদি হচ্ছে কি আমার ভাগশেষ থাকে, যদি ডিভাইড করার পরে ভাগশেষ যদি 1 থাকে, ভাগশেষ যদি 1 হয় তখন সেটাকে আমরা 1 হিসাবে ডিক্লেয়ার করব। যদি 4 দ্বারা ভাগ করার পর ভাগশেষ আমার 1 পাচ্ছি আমি, তাহলে সেটাকে আমি 1 দ্বারা ডিক্লেয়ার করবো। সাপোজ ধরি আমি 13 পাইছি, 13, তাহলে এখানে 13×90 আছে, তাহলে আমি 4 দ্বারা ভাগ করলাম, তাহলে দেখলাম যে আমি 12 হচ্ছে, 12 মানে 12 পর্যন্ত যেত, তাহলে ভাগশেষ 1 থাকতেছে, তাহলে আমরা সেটাকে 1 হিসেবে কাউন্ট করব। এরপর ভাগশেষ যদি 2 থাকে তাহলে সেটাকে আমি 2 হিসেবে কাউন্ট করব। ভাগশেষ যদি হচ্ছে 3 থাকে তাহলে সেটাকে আমি 3 হিসেবে কাউন্ট করব। আর যদি 4 বিভাজ্যই হয়ে যায়, যেমন 12, 16 এগুলো যদি বিভাজ্য হয়ে যায় তাহলে সেটাকে আমি 4 দ্বারা কাউন্ট করব। ঠিক আছে? এরপর পজিটিভ নাকি নেগেটিভ সেটা ডিপেন্ড করে, পজিটিভ নাকি নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করতেছে, পজিটিভ নাকি নেগেটিভ সেটা তোমার সংখ্যার ভিত্তিতে তুমি দেখে বুঝবা যে তোমার পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, তাই না? ওকে, এখন আমার যে কথাটা, আমি এটাও মুছে ফেলি। এখন আমার এখানে একটা ছক করা লাগবে। তো এই জিনিসটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এটা একটু খেয়াল করব। এখানে প্রথম চতুর্ভাগে একটু মনে রাখবা যে 1 নেগেটিভ আর 4 পজিটিভ। যাদের ক্ষেত্রে আমরা 4 পজিটিভ পাবো তারা এই চতুর্ভাগে পড়তেছে, আর যাদের ক্ষেত্রে আমি 1 নেগেটিভ পাবো তারাও এই চতুর্ভাগে পড়তেছে। এদিকে 1 পজিটিভ 2 নেগেটিভ, এখানে 2 পজিটিভ, এখানে 3 নেগেটিভ, এখানে 3 পজিটিভ 4 নেগেটিভ। এই জিনিসটা যদি বুঝতে পারি না তাহলেই হয়েছে আমাদের, এটা মনে রাখবা, তাহলেই হয়েছে। তাহলে এখানে দেখো 1 পজিটিভ 2 নেগেটিভ, 2 পজিটিভ 3 নেগেটিভ, 3 পজিটিভ 4 নেগেটিভ, 1 নেগেটিভ 4 পজিটিভ। তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা এখানে যেটা করছি, এখানে তো 40 আছে, তাহলে আমার এন হচ্ছে 40, 4 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে 4 কাউন্ট করবো কত? 4। আর এখানে প্লাস আছে, তাহলে 4 পজিটিভ। এটা কোন চতুর্ভাগে পড়তেছে? প্রথম চতুর্ভাগে পড়তেছে, আর প্রথম চতুর্ভাগে সবগুলোই তো পজিটিভ, তাহলে সেকও পজিটিভ হবে, তার মানে এখানে চিহ্নটা হবে আমাদের পজিটিভ। চিহ্ন পজিটিভ, পজিটিভ দেওয়ার দরকার পড়ে না, তাও দিলাম কারণ এখানে বোঝার সুবিধার্থে আর কি দিয়েছি পজিটিভ, আর কিছু না।
বাট দেখি তো এই সাইডেরটা দেখি, এই সাইডে কি করে, এই হচ্ছে 41 মানে কি 4 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকে কত 1, তাহলে 1 আসবে আমাদের ভাগশেষ, এই হচ্ছে আমার 1। এখন এটা 1 এর পর এরপর কি নেগেটিভ চিহ্ন আছে না, মাঝে কি নেগেটিভ চিহ্ন আছে, তাহলে 1 নেগেটিভ, তাহলে 1 নেগেটিভ কোন চতুর্ভাগে, তাও আমার প্রথম চতুর্ভাগেই ঢুকতেছে। 1 নেগেটিভ কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে, তা সেটাও পজিটিভ আসতেছে, ইয়েস আমার সেটাও পজিটিভ আসবে। সো এই ক্ষেত্রে দুটোই পজিটিভ চলে আসছে, কোনো ক্ষেত্রে 2 নেগেটিভ আসবে, কোনো ক্ষেত্রে হচ্ছে 2 নেগেটিভ আসবে নাকি 3 নেগেটিভ আসবে সেটা বুঝতে হবে। সেটা তো আমি এখান থেকে দেখে বুঝবো যে আমার কয়টা 90 আছে, ওই যে n 90, n ইন্টু 90, ওইটাকে আমি 4 দ্বারা ভাগ করলে যদি বিভাজ্য হয় সে তখন আমি 4 হিসেবে কাউন্ট করবো। ভাগশেষ যখন 1 আসছে তখন 1, 2 আসলে 2, 3 আসলে 3। সাপোজ ধরি বলি আমি যদি 15 কি 4 দ্বারা ভাগ করা যায়, যায় না, তো তাহলে ভাগশেষ কত থাকে 3, তখন সেটাকে 3। এরপর যদি পরের চিহ্ন পজিটিভ থাকে তো 3 পজিটিভ হিসেবে কাউন্ট করবো, নাহলে 3 নেগেটিভ হিসেবে কাউন্ট করবো, দ্যাটস ইট। অ্যান্ড 4 দ্বারা ভাগ করার পরও যদি নেগেটিভ আসে এই জায়গায়, সাপোজ ধরে নেগেটিভ, তার মানে সেটা চতুর্ভাগে পড়ে যাবে, তো দুই ক্ষেত্রে পজিটিভ আসে। এরপর জাস্ট আমার সেকের যে মানটা আর কি, সেই মানটা বসাই দিতে হবে। সেই মানটা হলো 2 ডিভাইডেড বাই হলো √3, তাহলে এর ভ্যালু আসতেছে হচ্ছে 2 ডিভাইডেড বাই √3, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার আনসার। তার মানে এখানে আমাদের 3টা জিনিস লক্ষ্য করতে হয়, 3টা জিনিস। প্রথম স্টেপে কি, ওই যে এই জিনিসটা লেখা, এই যে ভাগ করে 90 দ্বারা ভাগ করে এই জিনিসটা আমার লেখা, এইটা একটা স্টেপ। সেকেন্ড স্টেপে হচ্ছে কি আমার এখানে জোর 90 আছে কিনা, জোর নাকি বিজোর 90 আছে পাইছি, সেটার উপর ডিপেন্ড করবে। বিজোর হলে চেঞ্জ হবে অ্যাঙ্গেল, মানে সেক কোসেকে এগুলো লিখে দিলাম। তো থার্ড স্টেপে আমাদের হচ্ছে কি ওই এন এর মানকে, এন এর মান যে 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা, এন এর মান তো অনেক বড় থাকতে পারে, এমনকি আমি পুরো ঘুরবো যে কোন চতুর্ভাগে যাই পরে সেটা বুঝা কি এতগুলো পসিবল, যদি 100 থাকে তখন তাহলে আমি 4 দ্বারা ভাগ করবো, দেখবো যে বিভাজ্য হলে সেটাকে আমরা 4 হিসেবে কাউন্ট করবো, যদি না হয় ভাগশেষ 1 থাকলে 1, 2 থাকলে 2 হিসেবে কাউন্ট করবো, 3 থাকলে 3 হিসেবে কাউন্ট করবো। এর মধ্যে পজিটিভ নেগেটিভ জাস্ট এত, এই হলো আমাদের অ্যাপ্রোচ। এখন জাস্ট এরপর আমি একটু মুছে ফেলি, জাস্ট কিছু ম্যাথ দেখাবো আর কি প্র্যাকটিসের জন্য। এই যে এই ছকটা, যে এই যে 1 নেগেটিভ 2 নেগেটিভ, এই জিনিসটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। মানে এখানে এই সাইডে আমি লিখে দিই যে এটা হবে হচ্ছে গিয়ে তোমার 1 নেগেটিভ 4 পজিটিভ, 1 পজিটিভ 2 নেগেটিভ, 2 পজিটিভ 3 নেগেটিভ, 3 পজিটিভ 4 নেগেটিভ, দ্যাটস ইট। এই জিনিসটা, এই যে একটা ছকে যদি এটা যদি মনে রাখতে পারি তাহলেই হয়েছে আমার, বাকিটা এমনিতেই মনে থাকবে। এরপর আমরা একটু জিনিস দেখি যে দেখো cos মাইনাস থেটা ইকুয়াল টু হচ্ছে কি আমার cos থেটা, আর হচ্ছে কি sec মাইনাস থেটা ইকুয়াল টু হচ্ছে কি আমার sec থেটা। শুধুমাত্র এই দুটাতেই হচ্ছে কি মাইনাসটা ভেনিশ হয়, আর বাকি যেগুলো আছে আমার ধরো সাইন মাইনাস থেটা, সেখানে আগেটা মাইনাস আসবে। এরপর তুমি যেটাই নাও, যে tan মাইনাস থেটা, সেই ক্ষেত্রে হলো কি আমার মাইনাস tan থেটা হবে, কটের ক্ষেত্রে নাও সেই ক্ষেত্রে একই জিনিস আসবে, বুঝলা? এই জিনিসটা একটু বলে রাখলাম, কারণ এই যে ম্যাথটা দিব সেই ম্যাথটা দিলে এটা একটু মাথায় রাখা লাগবে আমাদের। এরপর হচ্ছে কি আমরা এটা দেখি যে কট মাইনাস হচ্ছে গিয়ে এত, তার মানে কট মাইনাস এটা মানে আগেরটা আমি মাইনাস দিয়ে নেব, কারণ কটের ক্ষেত্রে তো আর ভেনিশ হয় না মাইনাসটা, ওই মাইনাসটা থাকবে। এরপর আমি ভিতরে এটা নিয়ে কাজ করব। এরপর দেখো এটাকে প্রথম স্টেপে কী করি, 90 দ্বারা ভাগ করতে হয়। সো এটাকে যদি 90 দ্বারা ভাগ করি আমরা, এটা আমাদের আসতে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি দেখাই দিই এখানে আমাদের কত আসছে। আমাদের এখানে 90 দ্বারা ভাগ করার পর তোমরা দেখবা যে 17.5 আসছে, তার মানে কি 17 ইন্টু 90 প্লাস 5, ওই বলছিলাম না যে শুধুমাত্র যদি 5 থাকে তার মানে 45 ডিগ্রি মিন করতেছে, আমরা দেখেই বলে দিতে পারতেছি। তুমি ক্যালকুলেট করে দেখতে পারো আবার যে এত ইন্টু এত করলে কত, সেই সাথে কত যোগ করা লাগবে, ওই একই জিনিস পাবা। তাহলে 17 ইন্টু 90 ডিগ্রি প্লাস হচ্ছে গিয়ে 45, এই হচ্ছে গিয়ে আমার অ্যাঙ্গেল। ওকে, এটা না গেল। এরপর এর মাইনাস থাকলো, এরপর দেখো বিজন 90 আছে এই জায়গায়, বিজন 90 থাকলে কট কি হয়, ট্যানে কনভার্ট হয়ে যাবে না, তাহলে ট্যানে কনভার্ট হবে, ট্যান 45 ডিগ্রি আসবে। এখন কথা হলো এটা জোর হবে নাকি বিজোর হবে, তাহলে কট এটা কোন চতুর্ভাগে দেখি 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে এখানে তাহলে 4 16 পর্যন্ত যাবে, ভাগশেষ থাকে এই জায়গায় 1, তাহলে 1 পজিটিভ দেখি তো 1 পজিটিভ কোন চতুর্ভাগে পড়ে, প্রথম চতুর্ভাগে পড়তেছে। প্রথম চতুর্ভাগে কট কি পজিটিভ প্রথম চতুর্ভাগে না, প্রথম চতুর্ভাগে কট পজিটিভ না, তার মানে এখানে এটা নেগেটিভ আসবে।
তার মানে এই জায়গায় একটা নেগেটিভ চিহ্ন আসবে, এই জায়গাটা নেগেটিভ চিহ্ন আসবে, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাবে পজিটিভ, তাহলে শুধুমাত্র লাগে 1045 ডিগ্রি থাকতেছে, যার ভ্যালু হচ্ছে কি আমার 1। ক্লিয়ার? এই তো শেষ। সো এইভাবে যে কোনো কিছু থাকলে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা সব কিছু বের করতে পারবো, এভরিথিং পসিবল। এই টাইপের যদি এগুলো থাকে তাহলে সবগুলো বের করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমরা আরেকটা দেখে ট্রাই করি। 3 নাম্বার cos 5 পাই বাই 2 মাইনাস হচ্ছে গিয়ে 19 পাই বাই 3, এটা আছে। এখন এটা কি করব, এটা পাই মানে তো বুঝোই যে এখানে মনে করো যে আমরা রেডিয়ানে দেওয়া হয়েছে, পাই থাকলে তো রেডিয়ানে বুঝাবে আর কি। তাহলে cos এই জিনিসটা যদি সলভ করি তাহলে এখানে আসে হয়তো বা 3 লসাগু তুমি নাও, সরি 6 নাও, 6 বা এরকমভাবে না লিখে আমরা এভাবে চিন্তা করতে পারি, কিন্তু আমরা অনেক ওয়েতেই করা যায় অবশ্য। দেখো cos আছে 5 ইন্টু পাই বাই 2 মাইনাস 19 পাই বাই 3, তার মানে কি, যেখানে 5টা 90 আছে এটা কিন্তু 90, আর মাইনাস হলো কি সামথিং একটা অ্যাঙ্গেল আছে, এটা কিন্তু এভাবেও চিন্তা করা যায় যে এই যে 90 কিন্তু এটা পাই বাই 2 মানে কত 90 ডিগ্রি না, তো এখানে 5টা 90 আছে, তাহলে বিজন 90, তাহলে সাইন এই যে cos কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে না, cos সাইন হয়ে যাবে, বিজন 90 হলে তাহলে কি হয় 19 পাই বাই হচ্ছে গিয়ে আমার 3, 19 পাই বাই 3। তাহলে এখন দেখতে হবে যে এই যে 5, তার মানে 4 দ্বারা ডিভাইড করো, একে 4 দ্বারা ডিভাইড করলে আমার অ্যাঙ্গেল মানে ভাগশেষে 1, আর 1 নেগেটিভ আছে, 1 নেগেটিভ কোন চতুর্ভাগে, এই প্রথম চতুর্ভাগে, তার মানে অল পজিটিভ, তার মানে তুমি এই মানটা তুমি এখানে কত আসবে cos কি হবে পজিটিভ হবে, তার মানে এটা। এরপর এইটাকে আবার আমার একটু ভাঙতে হবে, এটাকে কিভাবে ভাঙবো, এখন এই ভাঙাটা একটু আলাদা, এই ভাঙাটা একটু বুঝতে হবে। এখন তুমি এক কাজ করা যায়, এইটাকে তো আমরা ডিগ্রিতে কনভার্ট করতে পারি না, তুমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করে একটা ওয়েতে করতে পারো। তার মানে প্রথম স্টেপ হচ্ছে গিয়ে তুমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করে করতে পারো, এটা নয় তুমি পারবে, অনেক সহজ। কেন, ডিগ্রিতে 180 দ্বারা পায়ের জায়গায় 180 যদি বসাই দাও তাহলে তুমি ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে তোমার, যে যত ডিগ্রি পাইলা তুমি, এরপর নয় তুমি ডিভাইড করো, কোনো সমস্যা নেই, মানে এই আগের ওয়েতে করো, যে যে ধরো 360 রুপে করছিলাম ওরকম ওয়েতে করতে পারবা। বাট আমি এখানে পাই রাখতে চাই, পাই হিসাবেই যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে সেই জিনিসটা একটু দেখতে হবে তোমাকে। তার মানে এখানে পাই বাই 3 আছে, খেয়াল করো পাই বাই 3, নিচে কত পাই বাই 3, এই সাইডেও আমরা পাই বাই 3 লিখে দেবো। এখন কত হলে আমরা 19 পাই বানাইতে পারবো, কত হইলে আমরা 19 পাই বানাইতে পারবো, কথা হলো কি এটা, এখানে অবশ্যই পাই বাই 2 একটা লাগবে। কেন পাই বাই 2 লাগতেছে, পাই বাই 2 অন্য কিছু তো হলেও হইতো না, পাই বাই 2ই কেন লাগতেছে আমার, দেখি একটু। সো এখানে পাই বাই 3 পাইছিলাম, এরপর এর সাথে কিছু একটা দেখুন, আমাদের এটা যদি যোগ করা হয়, বা এরকমও লিখতে পারি আমরা, যেহেতু 3 আছে আমি এখানে 19 বানাতে হবে, তার মানে হচ্ছে গিয়ে 3 6 18, 3 6 হচ্ছে গিয়ে আমার 18, তার মানে 6 পাই প্লাস, এরা যদি করো কেমন হয় তাহলে দেখো তো, এটা তোমাকে বুঝতে হবে এই যে কনভার্সনটা, এটা তুমি পাই বাই 3, তাহলে পাই বাই 3 লিখলে আগে, তারপরে দেখো এর সাথে এরা গুণ করা হয় না, লসাগু করলে এর সাথে এরা গুণ, তাহলে 18 পাওয়া লাগবে, তাহলে যদি আমি 6 পাই দিই তাহলে 18 পাই হয়ে গেল, এর সাথে আবার একটা পাই অ্যাড হয়ে 19 পাই হয়ে গেল না। এটা তোমাকে প্রত্যেকটা ম্যাথের প্যাটার্ন যখন বুঝাবো, এই জিনিসটা কোনো প্যাটার্ন নিয়ম নাই কোনো এরকম, বুঝতে পারছো যে এই ওইতেই হবে বা এইটি হবে, আমাদের উপরে যেমন নিয়ম ছিল এটা ভাঙার কোনো নিয়ম নাই, এটা তোমাকে একটু নিজে থেকে বুঝতে হবে। বাট তুমি একটা ক্লু দেওয়া দিই যে অলওয়েজ এখানে এইটা খেয়াল করবা যে এখানে নিচে কত আছে পাই বাই 3, মানে সব যা থাকুক সেটা তোমাকে পরে বাড়িতে বানাইতে পারবা। এখানে অনেক সময় তুমি পাই বাই 2 আনা লাগতে পারে, অনেক সময় তোমাকে 5 পাই আনা লাগতে পারে, অনেক সময় শুধুমাত্র পাই আনা লাগতে পারে, অনেক সময় মাইনাস দেওয়া লাগতে পারে। সাপোজ ধরো গুণ করলা, যদি 20 হইতো, সাপোজ ধরো 20 হইতো 20, তাহলে কি করতাম, তাহলে আমি লাগলে আমি 21 বানাইতাম, 7 পাই, সেখান থেকে একটা বাদ দিতাম, পারতাম না, একটা বাদ দেওয়া যেত। অথবা আরেকটা কাজ করতে পারতাম কি বলতো, অথবা আমি যদি এখানে পাই বাই 3 রাখতাম, অথবা আমি এই জায়গায় 6টাই রাখতাম, বাট তার সাথে আরো 3টা লাগতো না, 18 হইতো কিনা 18, তাহলে তার সাথে আরো 3টা লাগতো, যে 18 19 20 21, তাহলে আরো 3টা, তাহলে আরো 3টা এখানে অ্যাড করা লাগতো, এই জায়গাটা অ্যাড করা লাগতো তখন,
বাট এই জায়গাতে আমার দরকার নাই অবশ্য, তখন আবার অ্যাড করলে এই সাইডে পাই হয়ে যেত, সেটা আবার আর একটু প্যারাদায়ক হয়ে যেত। এখন এই জিনিসটা, এই প্যাটার্নটা যখন বুঝতে পারবা, এইটা হচ্ছে তোমার মেইন থিম, এই জায়গাটার মেইন থিম। পাই হলেও কোনো সমস্যা ছিল না, এই জায়গায় যদি পাই হয়ে যায় না কোনো সমস্যা নাই, বাট এইখানে একটু মেনটেন করতে হবে, মানে জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে যে আমি যদি এখানে যদি 6 পাইও দিতাম তাহলে প্লাস এখানে 3 পাই দেওয়া হতো, কোনো মতে তুমি ভাঙাবা এইভাবে। তো ম্যাথগুলো, বাকি ম্যাথগুলো যখন করবো এগুলো একটু তখন একটু আস্তে আস্তে আমরা দেখে ফেলবো অনেক। ওকে, এরপর তাহলে দেখো আমাদের এখানে তাহলে কি করতে হবে, এখানে আমরা আমাদের আমি এই সাইডে একটু করি, সাইন, এরপর যদি করা হয় তাহলে হচ্ছে গিয়ে সাইন, এইটাকে যদি আমি লিখি তাহলে 12 ইন্টু পাই বাই 2 লেখা যায় না, তাহলে 6টা পাই আসে না, পাই বাই 2 থেকে নিছি ওই 90 ডিগ্রিতেই ভাঙাইছি আমি হিসাব করলে, তো ওই আগের হিসাবটাই করবো আমরা, আগের আবার নতুন কিছুতে যাব না। তাহলে 12 ইন্টু পাই বাই 2 লেখা যাচ্ছে, তার মানে 12 কয়টা 90 আছে, 12টা 90 আছে না, তাহলে 12টা জোর 90 আছে, তার মানে সাইন সাইনই থাকবে, ওই পাই বাই 3 চলে আসবে, আসলো। ওখানে যদি আমি এই দেখো এখানে যদি করে আমি ওখানে কি পাইতাম, পাই পাইতাম না, হিসাব করলে আমি ওখানে কত পাইতাম, পাই পাইতাম না। যদি আমার ওই এখানে যদি আমার 21 পাই থাকতো, হিসাব করলে ওখানে পাই পাইতাম, তাহলে এখানে পাই আসতো, ওখানে যেটা থাকুক আসতো, ওখানে যেটা আসুক আসুক, সমস্যা নেই। বাট আমাদের এইটা একটু খেয়াল করতে, এখানে 90 বাই মানে পাই বাই 2 আমার আনা লাগবে, তাহলে 90 ডিগ্রিতে আমার কয়টা 90, 12টা 90 আছে, তার মানে জোর এই জন্য চেঞ্জ করি নেই। এখন দেখো 12টা 4 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা গেলে আমি বলছি না 4 হিসেবে কাউন্ট করবো। আর 4 পজিটিভ কোন চতুর্ভাগে জানো তো, দেখি তো 4 পজিটিভ কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে 4 পজিটিভ প্রথম চতুর্ভাগে পড়তেছে, তার মানে পজিটিভ মান ভ্যালু আসবে পজিটিভ, তাহলে যদি পজিটিভ হয় তাহলে এরপর তো শেষ। তারপর সাইন পাই বাই 3 এর মান কত, এটা জাস্ট বসাই দেবো, সাইন পাই বাই 3 মান লাগে √3/2, এই হচ্ছে আমার অ্যান্সার, সহজ। এরকমভাবে আমাদের জিনিসগুলোকে ভাঙাইতে হবে, পরবর্তীতে এই জিনিসটা যে ভাঙানোর যে অ্যাপ্রোচটা সেগুলো আবার অন্য 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 লেভেলের হতে পারে, মানে একটু অন্যভাবেও হতে পারে। অন্যভাবে বলতে যেমন আমি আরেকটাভাবে করি যে মানে এই টাইপের ম্যাথগুলো আসতে পারে। আবার আমরা দেখবো যে এই ছোটো ছোটো যে ভাঙানোর জিনিস আছে না, যে পাইয়েরগুলো, এগুলো আমার সামনে করা লাগতেছে। আরও দেখো 17 পাই ডিভাইডেড বাই 4 এটাকে করতে বলছি, তার মানে 10, আমি তাহলে বলছি পাই বাই 4, দেখছো, তাহলে এখানে পাই বাই 4 আমি লিখবো, চোখ বুঝে আমি এখানে পাই বাই 4 দিয়ে দিচ্ছি, শেষ। এখন দেখো কত হইলে তোমার 18 হইতে পারে, তাহলে 16 বানাও আগে, তার সাথে 1 যোগ করে তো 17 হয়ে যায়, তাই না? তাহলে 4টা পাই হবে, এর সাথে একটা যোগ করে দাও, তাহলে 4 দুগুণে 4 4 16 আর একটা 17 হয়ে যাচ্ছে ইজিলি। এরপর তুমি এখানে 4টা মানে কত, 8টা পাই বাই 2 না, মানে 8টা 90, তারপর হচ্ছে গিয়ে তুমি এখানে জোর 90 আছে, তাহলে 10 করো, পাই বাই হচ্ছে গিয়ে 4 যেহেতু জোর 90 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, আবার এটা 4 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি 4 হবে, 4 হিসেবে, কারণ 4 পজিটিভ, সেটা প্রথম চতুর্ভাগে, তাহলে পজিটিভ চলে আসবে, মাইনাস বললো কি আমার 1, এরকমভাবে করতে হবে। সো যখন আমরা ওগুলো করবো তখন বুঝতে হবে। এই ছিল একটা পার্ট, জাস্ট একটা পার্ট জাস্ট দেখাইলাম, প্রথম সবার ফার্স্ট অ্যাপ্রোচে এই পার্টটুকু শেখানো হয়, ওইটাই আমরা আজকে ইকোনমিকের ওই পার্টটুকুকে আমরা দেখলাম। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের।